আসসালামু আলাইকুম। কারো যেন বলছিলেন যে বাংলাদেশ দলের খুব ভালো প্রিপারেশন ছিল। ওয়ার্ল্ড কাপে গেলেই একদম বাজিমাত করে দিত। তো আজকের দিনটা আসলে কি হলো? ১০৩ রান করে আপনার কাছে কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপে আপনি কতখানি বাজি মারতে পারতেন? তো যাই হোক, এই প্রিপারেশন বা এই কথাবার্তা নিয়ে কন্ট্রোভার্সি শেষ হবে না। তবে একটা মজার গল্প বলি। গল্পটা সবারই মিলে যাবে। বাংলাদেশ দল কেমন জানেন? বাংলাদেশ দল হচ্ছে আমার আপনার ক্লাসের সেই ছাত্রটার মতন যে প্রিপারেশনের সময় মানে ক্লাস চলাকালীন সময় যখন ক্লাসে স্যার আসেন, কোনো একটা কিছু বোঝান, যখন বলে যে বুঝেছেন, তখন সবাই চুপ থাকলেও ওই স্টুডেন্টটা কিন্তু দেখবেন জি স্যার এটা এরকম, এটা এরকম, হ্যাঁ স্যার বুঝে গেছি, বুঝে গেছি। তো এবং দিন শেষে দেখবেন যে যারা ভালো স্টুডেন্ট থাকে ক্লাসের মধ্যে, যারা সবসময় ভালো গ্রেড পায় বা আশা করে যে না সে বুঝছে, হয়তো বা ক্লাসে রেসপন্স কম করলেও সে কিন্তু ভালোই বুঝে, সেও কনফিউজড হয়ে যায় যে আমি পড়াশোনা করার পরেও বুঝতে পারছি না, আর এই ছেলে সবসময় বুঝে গেছি স্যার, তার মানে মনে হয় এবার আমাকে বিট করে দেবে, আমি মনে হয় এবার আর ভালো রেজাল্ট করতে পারবো না। কিন্তু দিন শেষে যখন পরীক্ষা হয়, পরীক্ষা দেখবেন, পরীক্ষা দিয়ে বেরিয়েও বলবে যে হ্যাঁ সব কমন ছিল, যা ছিল খুব সুন্দর লিখে আসছি। মানে আপনি বুঝেই নেবেন যে না, সে এক ভালো গ্রেড পাবেই, মানে আপনি আর ধারের কাছে তার যাইতে পারবেন না। কিন্তু যখন রেজাল্ট আসবে দেখবেন কোনো রকমে পাশ করেছে, এবং তার কাছে গেলে সে বলবে না আসলে এরকমই ছিল, কিছু ঘাটতি ছিল, আমরা আসলে আমি চেষ্টা করছি, এর পরের বার দেখা যাক কী হয়, এর পরের বারে অবশ্যই ভালো করব। তো বাংলাদেশ টিম হচ্ছে এরকম, যে প্রত্যেকবার প্রিপারেশান দেখবেন খুবই ভালো, সব দল ঠিক আছে, যা কিছু সব পারফেক্ট, কিন্তু যখন রেজাল্ট হবে, যখন খেলতে যাবে, তারপরে দেখবেন যা লাও তাই কদু। তো আসলে দিন শেষে যত যেই বলুক না কেন, রেজাল্ট ডাজ ম্যাটার। আপনি যখন নিউজিল্যান্ডের এই বি না সি টিমের সঙ্গেও নিজের ঘরে ১০৩ রান করবেন অ্যাজ এ ব্যাটিং ইউনিট হিসাবে, এবং আপনি আশা করবেন যে সেটা ডিপেন্ড করে দিবে আপনার বলাররা, এটা আসলে হতে পারে না। বলাররা ১০৩ রানে বর্তমান সময়ে আপনাকে ম্যাচ জিতিয়ে দিবে, এটা আসলে অলীক কল্পনার ব্যাপার। তো যদিও বলাররাই আসলে আশার আলোটা দেখিয়েছিল যে হয়তো বা খুব একটা ক্লোজ গেম হইতে পারে, কিন্তু দিন শেষে যখন তারা জিতে গেল, ১১ ওভার সামথিং, ১১ ওভার ১ বল মেবি, আমি যদি ভুল না করি, তো ১১ ওভার ১ বলে ১০৩ রান, মানে আপনি যদি এখন অ্যাভারেজ করেন রান রেটটা, তাহলে দেখবেন নিয়ার অ্যাবাউট 9 পয়েন্ট সামথিং। তো তারা উইকেট হারানোর পরও, পরপর 4টা উইকেট হারানোর পরেও, ৩৩ রানে 4টা উইকেট হারানোর পরেও, বা আরেকটু বেশি রান হইতে পারে, বা ৩৩ রানে তো 3টা ছিলই, এরপরেও যখন তারা এই 9 বা অথবা 10 করে রান করে টিম জিতিয়ে দেয়, সেই জায়গা থেকে আসলে আপনার আর প্রিপারেশন নিয়ে কথা বলার কিছু থাকে না। আপনি আপনার প্রিপারেশন নিজের কাছেই রাখেন, নিজেই চিন্তা করেন এটার দোষ ওটার দোষ, এই কারণে হয়নি ওই কারণে হয়নি, কিন্তু আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে অ্যাজ এ ইউনিট হিসাবে আমরা ওই লেভেলে কম্পিট করার মতন জায়গায় যেতেই পারিনি, আমাদের ভুলগুলো অনেক আছে, এটা আমাদের রিকগনাইজ করা উচিত। আমরা ব্যাটসম্যানরা যে ভয় করি, আমরা ব্যাটসম্যান যে ফ্রি ফ্লো রান করতে পারি না, আমাদের কাছে যে সেই পরিমাণ শটস নাই, এবং আমরা সিঙ্গেলও ভালো নিতে পারি না। আপনি দেখবেন খেয়াল করে, যখন বাংলাদেশের কোনো ব্যাটসম্যান একটা 6 মারে প্রথম বলে, অথবা প্রথম বলে 4 মারে, তার পরপর 2-3টা বল দেখবেন ডট। এর কারণটা কি? আমরা ওই রিস্ট্রাইকটা রোটেট করাটাও ভালো মতন জানি না। আবার যখন আপনি শর্ট খেলেন, সেই শর্টগুলো যে প্রপারলি আপনার কাছে মনে হবে কনফিডেন্ট এনাফ যে না, তারা অবশ্যই এই ক্যাপাবিলিটি আছে যে 10 বলে 15 রান করে ম্যাচ জিতে, মানে 10 বলে ধরেন 20 রান করবে, অথবা একটা ভালো ফিনিশিং দিবে, আপনার ওপেনাররা এসে একটা সেঞ্চুরি করবে, 50 করবে। যে ক্রিকেটটা আসলে আমরা ওয়ার্ল্ডে দেখছি খেলতে, এটা আসলে সম্ভব না। আপনি একটু উল্টা করে চিন্তা করেন তো, যে বাংলাদেশ আজকে যে সিচুয়েশান নিয়ে এসেছিল নিউজিল্যান্ডকে, মানে 33 রানের মধ্যে তাদের 3টা অথবা 4টা উইকেট পড়ে গেছিলো, সেই জায়গাতে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা থাকতো, আপনি কতখানি গ্যারেন্টি সহকারে বলতে পারেন, অথবা আপনি কতটা সাহসিকতার সঙ্গে বলতে পারেন যে বাংলাদেশ এই ম্যাচটা জিতে যেত? আমি কিন্তু আসলে বলতে পারি না। এটা আসলে অনেকের খারাপ লাগতেও পারে, কিন্তু আমার কাছে এতদিন ধরে যতখানি আমি যা খেলা দেখেছি, আমার কাছে মনে হয় না বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই ক্যাপাবিলিটির জায়গা এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে। গত ম্যাচের কথা আমরা বলতেই পারি, যে হ্যাঁ গত ম্যাচে দেখেন শামীম পাটোয়ারি এবং তাহিদ হৃদয় কি ম্যাচটাই না জিতাই দিয়ে আসলো। তো কি ম্যাচটাই না জিতাই দিয়ে আসলো, এটা আসলে যদি আপনি বছরে একবার দুইবার বলে সন্তুষ্ট পান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কংগ্রেচুলেশন, এটাই ভালো। কিন্তু দিন শেষে নিউজিল্যান্ডের এই সি টিম বি টিমের মতন দলের সঙ্গে যখন আমরা জিততে পারবো না সিরিজ টি-20-তে, এটা খুবই হতাশার। তো এই হতাশা থেকে আসলে বের হওয়ার কি উপায় আছে আমাদের আসলে জানা নাই। আমার মনে হয় পড়াশোনা
করার চাইতে আরও ভালো কিছু মনে হয় বাকি থেকে গেছে, যে মানে শুধুমাত্র ক্লাসে ইয়েস স্যার, নো স্যার, জি স্যার বলার চাইতে পরীক্ষার খাতায় কীভাবে ভালো মতন লেখা যায়, যেই দিন পরীক্ষার দিন সেভাবে ঠান্ডা মাথায় সিচুয়েশন অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী কীভাবে অ্যান্সার করলে ভালো নাম্বার পাওয়া যাবে, সেই ধরনের প্রিপারেশনই বাংলাদেশের টিমকেও নেওয়া উচিত, যেন আসল জায়গাতে খেলা দেখে বাংলাদেশের জন্য কিছু অর্জন করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।